আমার একটি প্রশ্ন ছিল, গ্রাহকদের অন্য ব্যাংকেও তো অ্যাকাউন্ট আছে, কিন্তু ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট খুললে এটা সুবিধা বা এটার ফেসিলিটি কী বা এটার কী লাভ বা ক্ষতি একটু যদি স্যার আমাদেরকে বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসলে আপনি যে প্রশ্নটা করছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেক মানুষেরই ব্যাংক অ্যাকাউন্ট থাকা জরুরি। তো বিষয়টা হলো অনেকের অনেক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে। তো আসলে ইসলামী ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের আমাদের ব্যাংকে কেন অ্যাকাউন্ট খুললে কী সুযোগ সুবিধা আছে, এটা আপনি প্রশ্ন করছেন। বিষয়টা হলো ইসলামী ব্যাংক একটা শরিয়া ভিত্তিক ব্যাংক। মুসলিম হিসেবে আমরা শরিয়া পরিপালন করি। তো কোরআন এবং সুন্নাহ মতো আমরা নিজের জীবন এবং আমরা সব কিছু পরিচালনা করার জন্য মুসলিমদের জন্য এটা একটা আবশ্যকীয় ব্যাপার, ফরজ। তো সেই হিসাবে আসলে সুদভিত্তিক লেনদেন করা এটা মুসলিমদের জন্য এটা একটা মারাত্মক গুনাহের কাজ, গর্হিত কাজ। তো বিষয়টা হলো এটা এক নাম্বার একটা শরিয়া সম্মত ব্যাংক। শরিয়া পরিপালনের মাধ্যমে এই ব্যাংক সকল কার্যক্রম পরিচালনা করে। আরেকটা বিষয় হলো, আপনি জানেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এটা বাংলাদেশের একটা সুনামধন্য ব্যাংক, বিশ্বস্ততার জায়গায় এটা সেরা ব্যাংক। আর হলো এটার যে সুযোগ সুবিধা আছে, যেমন আপনার আই ব্যাংকিং আছে, এম ক্যাশ আছে, সেলফিন আছে, ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম আছে। তো এই যে ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম, এটা আসলে একটা ইসলামী ব্যাংকের জন্য একটা চমৎকার অপশন। এটা অনেক ব্যাংকের এই অপশনগুলো নাই। দেখেন, আপনি যদি আজকে ধরেন আপনার অ্যাকাউন্টে টাকা আছে, আপনি রাত্রে 10টার সময় আপনার এক আত্মীয়কে টাকা পাঠাইতে হবে। তো আপনি ইচ্ছা করলে আপনি এই রাত্রে 10টার সময় আপনি তার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিতে পারেন সেলফিনের মাধ্যমে, আই ব্যাংকিংয়ের মাধ্যমে। সেলফিনের মাধ্যমে আরও অপশন আছে যে আপনি টাকা পাঠাইলে বুথ থেকে গোপন পিনের মাধ্যমে টাকা উঠাইতে পারবে, যদিও তার কাছে কোনো কার্ড নাই, কার্ডলেস ট্রানজ্যাকশন করতে পারবে। এটা ইসলামী ব্যাংকের একটা চমৎকার উদ্যোগ। এরপরে আপনি দেখেন যে ইসলামী ব্যাংকের যে কার্ডের যে বিষয়গুলো, অনেক রকমের কার্ড এখানে আছে। আপনার কাছে কার্ড থাকলে আপনি শুক্র শনি নাই, কোনো বন্ধ নাই, কিংবা রাত্র দিন নাই, আপনি যে কোনো সময় আপনি যে কোনো বুথ থেকে আপনি টাকা উঠাইতে পারবেন। এটা একটা 3 নাম্বার সুবিধা। এরপরে আপনার এই যে অপশনগুলো, এটা ইসলামী ব্যাংকের জন্য একটা চমৎকার অপশন। তো এই অপশনগুলোর জন্য আপনি যেটা অন্য পাবেন না, বা অন্য অন্য জায়গায় এখানে এই অপশনগুলো নাই। তো সেই ক্ষেত্রে আপনি ব্যাংকে চয়েস করতে পারেন। সুন্দর, খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা স্যার করছেন। আরেকটা প্রশ্ন স্যার, ইসলামিক ব্যাংক ব্রাঞ্চ এবং এজেন্ট ব্যাংকিং শাখা, এই দুটার মধ্যে একটু পার্থক্য কী স্যার, আপনি যদি বুঝিয়ে বলতেন গ্রাহকের অনেক উপকার হতো। জি, আলহামদুলিল্লাহ, আসলে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আপনি। অনেকে মনে করে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এবং মূল শাখার মধ্যে কি পার্থক্য আছে। আসলে দেখেন, পার্থক্য তো অবশ্যই আছে, কিন্তু গ্রাহকদের জন্য যে কোনো রকমের পার্থক্য নাই, বরং এজেন্টের অ্যাকাউন্টে একটা অপশন বেশি খোলা আছে। তো কেন ইসলামী ব্যাংকের যে গ্রাহকরা যারা প্রত্যন্ত অঞ্চলে মানুষের দূরগোড়ায় এজেন্ট শাখাগুলো পৌঁছে গেছে, এটা আপনার 3টা অপশন, টাকা ওঠানোর জন্য 3টা অপশন। তাই একটা হলো আপনার ফিঙ্গারের মাধ্যমে, আপনি যে কোনো জায়গা থেকে আপনি ফিঙ্গারের মাধ্যমে টাকা উঠাইতে পারবেন। এজেন্ট টু এজেন্ট, ধরেন আপনার একটা এজেন্ট আছে বিষ্ণুপুর রানওয়ে বাজার, আপনি চাইলে আউলিয়া বাজার থেকে টাকা উঠাইতে পারবেন, আপনি চাইলে যে সুলতানপুর থেকে টাকা উঠাইতে পারবেন। আপনি যে কোনো এজেন্ট থেকে, আপনার কার্ড নাই কিংবা আপনার কি বলে আপনার চেক নাই, আপনার আঙ্গুলটা আছে, আপনি ফিঙ্গার দিয়ে আপনি টাকা উঠাইতে পারবেন। এটা একটা এক্সট্রা সুযোগ সুবিধা। তারপরে আপনি দেখেন যে বাকি সুযোগ সুবিধাগুলো, ব্রাঞ্চের যে সুযোগ সুবিধাগুলো, আপনার এই কি বলে চেক দিয়ে টাকা উঠানো, আপনার চেক বেয়ারার চেক আপনি দিতে পারবেন সারা বাংলাদেশ থেকে, যে কোনো ব্যাংক থেকে সারা থেকে আপনি টাকা উঠাইতে পারবেন। তারপরে হইলো কার্ড তো একই রকমের, এখানে কোনো এজেন্টের নাম লেখা থাকে না কার্ডের মধ্যে। তো বিষয়টা হলো ব্রাঞ্চ থেকে গ্রাহকের জন্য এখানে একটা সুযোগ সুবিধা বেশি, কারণ ব্রাঞ্চের মধ্যে ফিঙ্গার দিয়ে টাকা ওঠানো যায় না, এখানে চায়। আরেকটা হলো, এটা আসলে এজেন্ট সাহা এবং মূল সাহার মধ্যে আসলে বড় ধরনের কোনো পার্থক্য না। এটার সাহাটার নাম হলো
এজেন্ট ব্যাংকিং শাখা, এটা আসলে হেড অফিস থেকে এটা আলাদা একটা ব্রাঞ্চ। এজেন্ট ব্যাংকিং ব্রাঞ্চ এটা অন্য শাখার মতোই একটা শাখা, এজেন্ট ব্যাংকিং ব্রাঞ্চ। তো এটা এটা আসলে মূল ব্রাঞ্চেরই আমরা যে ব্রাঞ্চগুলো, এটা একটা সাব ব্রাঞ্চের মতো। এজেন্ট ব্যাংকিং শাখাটা যারা আউটলেটগুলো, এই এজেন্ট ব্যাংকিং শাখার অধীনে এটা একটা আউটলেট, কিন্তু আসলে মূলত একই রকমের সেবা প্রদান করে থাকে। জি। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ একটা সময় খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাদেরকে এবং গ্রাহকদেরকে। আসসালামু আলাইকুম।